বৌমা, ও বৌমা, রান্না করছো নাকি? কি রান্না করলে শুনি? আজকে তো আবার আমাকে না জানিয়ে রান্না চাপিয়ে দিয়েছো হে বাপু। আসলে আজকে আপনার ছেলের একটা মিটিং ছিল, সেই জন্যই ও কালকে রাত্রিরে আমাকে বলেছিল যে একটু তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিতে। আমি ওই তাড়াহুড়োর মধ্যে একটু মাছ ভাজা, শাক চচ্চড়ি আর গরম পড়েছে বলে আম ডাল করে দিয়েছি। এত পাকামি মারতে তোমাকে আমি বলেছিলাম? কালকে যখন খোকা তোমায় বললো মিটিং এর কথা, তখনই তো তুমি আমাকে এসে জানতে পারতে যে কি রান্না করব। আজকাল কি সংসারে নিজেকে নিজে মাতা মনে করছো? এসব রান্না আমার মেয়ে খাবে না। আমার মেয়ের জন্য তুমি একটু মুগের ডাল, লাউ ঘন্ট আর আমের চাটনি করো, বুঝেছো? শুধু শুধু এতটা খাবার তুমি নষ্ট করবে? যা বানিয়েছো সেটা নিজে গেল, আমাদেরকে গেলাতে এসো না। হ্যাঁ, আগ বাড়িয়ে রান্নাটা না করলেই হতো। এই গরমের মধ্যে কতক্ষণ যে আগুনের পাশে বসে থাকবো, আর পারছি না আজকে আমি। এরপর সমস্ত রান্না হয়ে গেলে মালতী সব খাবারগুলোকে টেবিলে পরিবেশন করলো। তারপর, বৌদি, আমি না ভাবছি আজকে একটু গরম জলে স্নান করব। সে কি গো, এমনিতেই তো প্রচন্ড গরম, তার উপরে তুমি গরম জলে স্নান করবে? আমি করব, আমার ইচ্ছা। তোমাকে কি সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? যাও যাও, গরম জলটা করে নিয়ে এসো। কলে তো জল নেই। আমাকে আমাকে মনে হচ্ছে কুয়ো থেকে জল তুলে নিয়ে গিয়ে তারপরে গরম জল চাপাতে হবে। যেটা করার করো, কলে জল নেই বলে কি আমি হাপিত্তেশ করে বসে থাকবো নাকি? আমি এক্ষুনি খাবার দেবো গো সবাইকে। এই রান্নাঘরটা ভালো করে মুছে আসতে হবে। রান্না হয়ে গেছে, তাও রান্নাঘরটা মুছে আসতে পারিনি। তুমি একটুখানি জলটা নিয়ে আসবে ভাই, আমি গরম চাপিয়ে দেব। কি বললে? ওই ভারী বালতির জল নাকি টেনে টেনে আমি নিয়ে আসবো? ওমা, মা, দেখো গো, তোমার বৌমা আমায় দিয়ে কাজ করতে চাইছে এই সংসারের। আর তো কয়েকটা দিনই আমি রয়েছি, বলো? কিছুদিন পরেই তো আমার বিয়ে হয়ে যাবে। এই কটা দিনও কি আমি মায়ের সংসারে কাজ করব? কে বৌমা, কি সব বলছে আমার মেয়ে? তুমি নাকি আমার মেয়েকে দিয়ে কাজ করাতে চাও? ওরে বাবা রে, দিনে দিনে তো দেখছি তোমার সাহস খুব বেড়ে যাচ্ছে। বাবুকে বলতে হবে যে দানা তুমি ঝাপটাতে চাইছো, সেই দানাটা যেন কেটে দিই। না মা, আপনি ভুল বুঝছেন। আমি শুধু ওকে বললাম যে স্নানের জলটা ও যদি একটু কুয়ো থেকে তুলে এনে দেয়, তাহলে আমি ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে দিই। কিন্তু আমার মেয়ে এই সংসারে কোনোদিন এক গ্লাস জলটাও গড়িয়ে খায়নি, আর তুমি ওকে বলছো কিনা ও স্নানের ওই ভারী বালতির জল বয়ে নিয়ে আসবে? না না না, আমার মেয়ে ওইসব পারবে না। তুমি যাও, গিয়ে করে নিয়ে এসো। সেই কোন ভোরবেলা আজকে আমি ঘুম থেকে উঠেছি, তারপর থেকে এক ফোঁটাও বসার সময় পাইনি। ভেবেছিলাম ও তাড়াতাড়ি চলে যাচ্ছে, রান্নাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর দুপুরবেলা একটু বিশ্রাম নেব। কিন্তু কোথায় কি, আবার আমায় রান্না করতে বসতে হলো। ধুর! এই নাও, এই যে তোমার স্নানের জল। তুমি বরং ঝটপট করে স্নানটা সেরে এসো, আমি রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে তোমাদের খেতে দিচ্ছি। দেখো, কাজ করতে গিয়ে আবার যেন বেলা গড়িয়ে না যায়। তোমার তো আবার 18 মাসে বছর হয়, সেই জন্য মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় যে হাতটা একটু জোরে জোরে চালিয়ে সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। না না মা, আমি তাড়াতাড়ি করব। এ কি, আবার আজকে এইসব রান্না করেছো মা? আমি তোমাকে বলেছি না আমার জন্য আজকে একটু অন্যরকম রান্না করবে? ঘরে শুনলাম নাকি পটল রয়েছে,
দাদা কালকে পটল এনেছিল বাজার থেকে। বৌদি, আজকে তো তুমি একটু পটলের দোরমা করতে পারতে। মা আমাকে যে রান্নাগুলো করতে বলেছিলেন আমি সেইগুলোই করেছি। সকালবেলা তোমার দাদা তাড়াতাড়ি খেয়ে চলে গেছে, তাই দাদার জন্য অল্প কিছু রান্না করেছিলাম। বেলায় মাই তো বললো এইগুলো করতে। মা যদি তখনই পটলের দোরমা রান্না করতে বলতো তাহলে আমি তাই করতাম। সবসময় মায়ের ঘাড়ে দোষ দিও না তো, একটু নিজের ঘাড়েও দোষগুলো নাও। মায়ের বয়স হয়েছে, কখন কি বলতে কি বলে ফেলেছে। মা যেটুকু বলবে তুমি শুধু সেইটুকুই করবে কেন? নিজের ইচ্ছা মতো একটু রকমারি রান্না করতে পারো না? ধুর ধুর, তুমি যে বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো কে জানে বাপু। খালি ঢং করে এইভাবেই বলতে শিখেছো, মা এটা বলেছে, মা ওটা বলেছে, তাই আমি এই করেছি। ছাড় ছাড়, বাদ দে, এত রাগারাগি করে লাভ নেই। যা হবার যেটা হবার হয়ে গেছে। নে, আজকের দিনটা তুই একটু কষ্ট করে খেয়ে নে। আমি বরং কালকে, না না কালকে নয়, আজকে রাত্রিরে রুটির তরকারি পটলের দোরমা করিয়ে রাখবো বৌমাকে দিয়ে। তুই কোনো চিন্তা করিস না মা। আচ্ছা মা, আপনাদের কি কিছু দেব? না তাহলে আমিও এখন খেতে বসে যেতাম। সেই সকাল থেকে কাজ করছি, বড্ড খিদে পেয়েছে। কিছুটি খাওয়া হয়নি সকাল থেকে আজ আমার। বাপের বাড়ি থেকে বুঝি তোমায় এই শিক্ষাই দিয়েছে যে বাড়ির লোক খাবার আগেই নিজের খাবার বেড়ে খেতে বসে পড়তে? যা বলেছো মা, বউয়েরা তো সবসময় সবার শেষেই খায়, এইটুকু তো একটু শিক্ষা রাখো। আর সবসময় তো খাই খাই করো না তো, বউয়েদের বেশি নোলা আবার ভালো নয়। নে মা, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। এমনি আজকে খেতে অনেকটা বেলা হয়ে গেছে। বেলা করে খেলে তোর আবার খাবার হজম হবে না। নে নে, খেয়ে নে। সবার খাওয়া শেষ হয়ে গেলে ভালো করে বাসন পত্তর মেজে বৌমা যখন খেতে বসলো তখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। ঠিক সেই সময়, আহা, এত বেলা করে তুমি খেতে বসলে? একটা ছোট কাজ ছিল যে। কি কাজ মা? সব কাজ শেষ করতে করতে আমার এত দেরি হয়ে গেল, তাই বিকাল হয়ে গেল। আমি খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরেই আমি কাজটা করে দেব। কাজ বলতে একটুখানি লেবু দিয়ে চা করে দিতে। বড্ড মন চাইছে আজকে লেবুর চা খেতে। আর হ্যাঁ, শুধুমাত্র আমার আর আমার মেয়ের জন্য করো না কিন্তু, 7 কাপ চা করো। রানুদিরা বলেছে আজকে বিকাল বেলা আমার বাড়িতেই ওনারা আসবেন। আর শুধু কিন্তু চা করবে না, চা বলেছি বলে। তোমার আবার যা বুদ্ধি শুদ্ধি কম, একটু পেঁয়াজি, আলুর চপ, ডিমের বড়া এইসব করে রেখো কেমন? ঈশ্বর, সকাল থেকে আমি একটুও বিশ্রাম নিতে পারিনি। সবে শুধুমাত্র ভাতের থালায় বসেছি, আর সেই সময় শাশুড়ির আবার কাজের কথা মনে পড়ে গেল। বউয়েদের জীবন হয়তো ঠিক এই রকমই। সারা দিন সকাল থেকে রাত্রির শুধু কাজ আর কাজ, জীবনে আর কিচ্ছু নেই। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমিও বুঝতে পারিনি এই জীবনটা, তাই হয়তো তখন। কি বৌমা, তুমি রান্না চাপিয়ে দিয়েছো যে? আমার মালু ঘুম থেকে উঠে পড়েছে? আমি তো সেটা জানি না মা, আসলে আজকেও তাড়াতাড়ি অফিসে খেয়ে যাবে বলে আমি ঘুম থেকে উঠে রান্না চাপিয়ে দিয়েছি। সে কি, আমার মালু উঠেছে কি না এটা তুমি জানো না? ওর সকালে শরবতটা অন্তত করে রেখেছো তো? হ্যাঁ, ওটা করে আমি টেবিলের উপরে চাপা দিয়ে রেখে এসেছি। যখনই উঠবে তখনই খেয়ে নেবে। হাতের কাছে সব রাখা আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করব না মানে? ওইদিকে মেয়েটাকে না ডাকলে মেয়েটার তো ঘুম ভাঙবে না।
সকালবেলার খাওয়াটা ওর হবে ঠিক সময়? পেটে তো পিত্ত পড়ে যাবে ওর। যে দিকটা দেখবো না সেই দিকেই সমস্যা। আমার হয়েছে যত জ্বালা, মেয়েটা তো আমার, তাই সব দায়টাও আমার। তোমার আর কি? এভাবে কেন বলছেন মা? আজকের দিনটা ও অফিসে যাবে তাড়াতাড়ি, সেই জন্যই তো একটু দেরি হলো। তুমি যখন জানতে যে আমার খোকা আজকে তাড়াতাড়ি অফিসে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারতে। তা নয়, ঘুমটা তো তুমি একদম ঠিকঠাক ভাবে দিয়েছো, তাই না? ধুর ধুর, তোমার সঙ্গে কথা বাড়িয়ে কি হবে? যাই, আমার মেয়েটাকে বরং ডাকি গিয়ে। মা, ও মা, মালু, ওঠ রে ওঠ। এরপর সেই দিন মালতীর বৌদি সংসারের সমস্ত কাজ সকাল থেকে বিকেল অবধি শেষ করলো। আর তারপর, মা এই নিন আপনার চা, আর এই যে এটা তোমার। হ্যাঁ, যদি কিছু লাগে রান্নাঘর থেকে সব নিয়ে নিও। আমার শরীরটা বড্ড খারাপ করছে, জ্বর জ্বর আসছে, আমি গিয়ে বরং একটু বিশ্রাম নিই। এ কি বৌদি, তুমি বিশ্রাম নিতে চলে যাচ্ছ যে? সন্ধেবেলা আমাদের জল খাবার, দাদা বাড়ি আসলে তাকে খেতে দেওয়া, মায়ের ওষুধপত্র এসব কে করবে? আর এখন বিশ্রাম নিতে গেলে হবে? কাল সকালে আমার কলেজ আছে। আমি তো কলেজ থেকে এসে কয়েকটা ড্রেস ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচতে হবে। যাও যাও, আগে কাচাকুচিটা শেষ করে নাও, তারপরে বরং কাজগুলো সেরে একেবারে রাত্রিরে ঘুমোতে যাবে। আমি একদম দাঁড়াতে পারছি না গো। আজকে নিজের জামা কাপড়গুলো একটু নিজে কেচে নাও না, তুমি তো বসেই আছো। ও মা গো, দেখো দেখো, আমার মেয়েটাকে দিয়ে কাজ করাতে চাইছে। বলি 7টা নয় 8টা নয়, একটা মাত্র ননদিনী তোমার, আমার একমাত্র আদরের মেয়ে, তাকে দিয়ে তুমি কাজ করাতে চাইছো? শিক্ষা নেই মা, শিক্ষা নেই। বাপের বাড়ি থেকে তো কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, সেই জন্যই এই সব কথা বলছে। আর বাপের বাড়িকে সব সময় সব কথায় তোমরা কেন নিয়ে আসো? তারা তো কোনো দোষ করেনি। মুখে মুখে তক্ক করো না, যাও আমার মেয়ে যে কাজগুলো বলেছে সেগুলো করে ফেলো। আর জ্বরকে এত প্রশ্রয় দিও না তো বাপু। জ্বরকে যত প্রশ্রয় দিয়ে খাটে শুয়ে থাকবে, ও তোমার ঘাড়ে তত চেপে বসবে। যাও কাজকর্ম করো, দেখবে শরীর এমনি সুস্থ হয়ে যাবে। এখন বিশ্রাম নেবে, আবার সারা রাত বিশ্রাম নেবে। বাবারে, কত বিশ্রাম নাও গো তুমি। আজকে বৌদির সেই কথা আমার খুব মনে পড়ছে। বৌদিকে আমি এত অত্যাচার করেছি বলেই হয়তো আজ আমার সংসারেও এই একই জিনিস ঘটছে। বৌদির যেমন আমাদের সংসারে কোনো মূল্য ছিল না, আমার সংসারেও আমার কোনোই মূল্য নেই। আমি ঠিক যেরকম কর্ম করব, ভগবানও হয়তো আমায় সেই পরিস্থিতির মধ্যে একদিন না একদিন ঠিক দাঁড় করিয়ে দেবে। ভগবান, আমার বৌদির অনেক সহ্য শক্তি, আমাকেও তুমি দয়া করে সহ্য শক্তি দাও, যাতে আমি এই পরিস্থিতি থেকে বৌদির মতোই দিন কাটাতে পারি।